কঠিন বিপর্যয়ের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হার না মানা অবস্থান ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎকে চরম সংকটের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে এখন মিত্রদেরও পাশে পাচ্ছেন না যুক্তরাষ্ট্র। ফলে শুধু ইরান যুদ্ধই নয়, একাধিক দিক থেকে হেরে যাচ্ছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরানে আক্রমণের পর ট্রাম্পের ধারণা ছিল এই হামলা হবে 2024 সালের ভেনেজুয়েলার অভিযানের মতো সংক্ষিপ্ত ও সফল। কিন্তু যুদ্ধের 1.5 মাস পার হলেও ইরানকে থামানো যায়নি। উল্টো বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়েই আটকে দিয়েছে পুরো বিশ্বকে, যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের ভয় দেখানোর রাজনীতি ওয়াশিংটনের উপরই বুমেরাং হয়ে ফিরে আসছে, এমনটাই উঠে এসেছে মার্কিন সাংবাদিক জোনাথন লেমায়ারের সাম্প্রতিক বিশ্লেষণে। ট্রাম্প যখন ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিচ্ছেন, তখন ইরান এর জবাব দিচ্ছে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে। হরমুজ প্রণালী অবরোধ এখন বৈশ্বিক জ্বালানি সংকটকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে ট্রাম্পের সবচেয়ে বড় পরাজয় এখন কূটনৈতিক টেবিলে। তার আমেরিকা ফার্স্ট নীতি বিশ্বমঞ্চে একাকী করে ফেলেছে। যুদ্ধের আগে ইউরোপীয় মিত্রদের সাথে কোনো আলোচনা না করায় এখন বিপদের সময় ফ্রান্স বা জার্মানি তার পাশে দাঁড়াচ্ছে না। বিশেষ করে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দাবি করার মতো খামখেয়ালি আচরণের পর ইউরোপীয় ইউনিয়ন এখন ট্রাম্পকে রীতিমতো অবজ্ঞা করছে। বিস্ময়কর হলেও সত্য, গত এক সপ্তাহে ট্রাম্প বিশ্বের বৃহত্তম 2 ধর্মের অনুসারীদেরই চরমভাবে ক্ষুব্ধ করেছেন। ইস্টার সানডের সকালে মুসলিমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের রেশ কাটতে না কাটতেই নিজেকে যীশু খ্রিস্টের আদলে উপস্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে ছবি তৈরি করে পোস্ট করেছেন। এই ঘটনায় পোপ লিও চতুর্দশ সহ ক্যাথলিক খ্রিস্টানরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন। পোপকে উগ্র বামপন্থীদের সমর্থক বলে গালি দেওয়াও ট্রাম্পের জন্য আত্মঘাতী হয়েছে। এতে নিজ দলের ক্যাথলিক ভোটারদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউসের ভেতরকার পরিস্থিতিও এখন আর স্বাভাবিক নেই। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হঠাৎ পুরনো কেলেঙ্কারি নিয়ে মুখ খোলা ধামাচাপা পড়া বিতর্ককে আবার সামনে এনেছে। পোপ থেকে শুরু করে বিশ্ব নেতারা এখন আর ট্রাম্পকে ভয় পাচ্ছেন না। নভেম্বরের নির্বাচন সামনে রেখে তেলের দাম বৃদ্ধি আর যুদ্ধের বোঝা ঘাড়ে নিয়ে রিপাবলিকানরা এখন কংগ্রেসের উভয় পক্ষে পরাজয়ের শঙ্কায় রয়েছেন। ট্রাম্পের এই বহুমুখী পরাজয় তার রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে পারে। সবকিছুর মাঝে ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার হারানো ইমেজ উদ্ধার করবেন, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, ATN নিউজ।